খুলনার নারীদের একমাত্র ক্রীড়া প্রশিক্ষণের মাঠ এখন মেলার দখলে। মাঠ ভাড়া দেওয়ায় 16 ডিসেম্বর থেকে বন্ধ হতে চলেছে আন্তঃজেলা ফুটবল সহ শিশুদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠকরা। জাকারিয়া তুষারের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। নারীর ক্ষমতায়নকে যেখানে সরকার উদ্বুদ্ধ করে, সেখানে আবার সরকারের সিদ্ধান্তেই বাধাগ্রস্ত ক্রীড়াঙ্গনে মেয়েদের অগ্রযাত্রা, যেমনটা হচ্ছে খুলনার সোনাডাঙ্গায়। বাস টার্মিনালের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ, নিয়মিত অনুশীলন, খেলাধুলা ও প্রতিযোগিতার অন্যতম ভেন্যু। তবে সেখানেই এসেছে বাধা। 16 ডিসেম্বর থেকে শুরু হবে মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও মেলা। বন্ধ হয়ে যাবে নারীদের খেলা। খুলনা শহরের ভিতরে একটাই মাঠ আছে, আর আমাদের এই মাঠটা যদি না হয় তাহলে তো খেলাধুলাটা অনেক পিছিয়ে যাবে। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনকে মেলার অনুমতি দিয়েছে এনএসসি। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া সংগঠকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেলা বন্ধের দাবিতে নাগরিক সংগঠনগুলো এক হয়েছে, বিভাগীয় কমিশনারের কাছে দিয়েছে স্মারকলিপি। খুলনা বিভাগ হচ্ছে, আমরা বলি যে ক্রীড়ার জন্য প্লেয়ার তৈরির উর্বর ভূমি, অর্থাৎ সেই উর্বর ভূমিতে যখন মানুষ আঘাত করে, তখন আমরা যারা দীর্ঘদিন ধরে 20-25 বছর কাজ করে যাচ্ছি, আমাদের এর থেকে কষ্টের কিছু থাকে না। একটা খেলার মাঠে যদি মেলা দেওয়া হয় তাহলে তো এটা তো আর মাঠ থাকে না। আপনারা তো নিজেরাও জানেন যে এটা আসলে মেলা দিলে এই মাঠটা সংস্কার করতে আরও 6 মাস লেগে যাবে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মেলার অনুমতি দেওয়ায় বিভাগীয় ক্রীড়া সংস্থা অসহায়। জুলাই গণঅভ্যুত্থানের উপরে যেহেতু এটা তারা 1 মাসের এক্সিবিশনের আবেদন করেছে এবং সেটার প্রেক্ষিতে তারা প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিয়েছে, এইটুকুই জানি। 20 ডিসেম্বর থেকে আন্তঃজেলা ও বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা থাকলেও এখন বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।